ভারতের দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ভারতের লোকসভা নির্বাচনে কেউই তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আমরা জানি, তো এই মুহূর্তে আসলে কারা সরকার গঠন করবে বলে মনে করা হচ্ছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে আপকি বার 400 পার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে 18তম লোকসভা নির্বাচনের আগে গোটা দেশব্যাপী এবং পশ্চিমবঙ্গে বারবার যখন তিনি বিভিন্ন রাজনৈতিক প্রচারে এসেছেন সবসময় তিনি বলেছেন আপকি বার 400 বার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদীর এই কথাটা কিন্তু সেই মাত্রা সফল হলো না। তারা কিন্তু এককভাবে মাত্র 240টি আসন পেয়েছে। 272টি আসন পেলে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেত। সেই জায়গা থেকে তিনি পেয়েছেন 286টা আসন, অর্থাৎ এনডিএ জোট পেয়েছে 286টি আসন এবং কংগ্রেসের নেতৃত্বাধীন কিন্তু ইন্ডিয়া জোট পেয়েছে 202টি আসন। সেই জায়গা থেকে এই মুহূর্তে কংগ্রেসের এনডিএর কাছে কিন্তু এই যে এনডিএর কাছে যে বিরোধীদের যে একটা এই সফলতা সেটা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে দাঁড়ালো সরকার গঠনের ক্ষেত্রে। যদিও এই মুহূর্তে নরেন্দ্র মোদী গতকাল রাত্রেই দিল্লির দীনদয়াল উপাধ্যায় যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিজেপির, সেখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ভোট কর্মীদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার তিনি গঠন করতে পারবেন। তার কারণ একটাই, জেডিইউ নেতা নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের যিনি তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু, তার সঙ্গে তার টেলিফোনে বার্তাও হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা যে সরকার গঠন করবে সেই জায়গাটাতে নিশ্চিত। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু আজকে ভারতীয় সময় বেলা 11টায় ইন্ডিয়া জোটের যিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে কিন্তু ইন্ডিয়া জোটের একটি রাজনৈতিক বৈঠক আছে। সেই বৈঠকের পরে তারা সংবাদ সম্মেলন করে জানাবেন রাজনৈতিক সমীকরণ কিন্তু একটা অন্যদিকে ঘুরলেও ঘুরে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা খবর, এনডিএ জোটই কিন্তু সরকার গঠন করতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য সরকার গঠন করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা কিন্তু এখনই ধরে নেওয়া যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই যে রাজনৈতিক সমীকরণ যদি বদল হতে পারে তাহলে কিন্তু একটা নতুন অঙ্ক দেখা দিতে পারে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে। সেটা কিন্তু এখন শুধু অপেক্ষমান, সেই অপেক্ষায় আমরা থাকবো। কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, আপকি বার 400 পার সে কথা কিন্তু একেবারে মিথ্যে হয়ে গেল সেই অর্থে। কেননা একক সংখ্যাগরিষ্ঠতা 272টা যে আসন পাওয়ার কথা ছিল বিজেপির, সেই জায়গাটা কিন্তু মুছে গেল। এবং জি পরমাশিস, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।